সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতুন ফি আমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমাদের রব, যিনি আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের জন্য আসমান এবং জমিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে এবং সূর্য আসমান যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন 6 দিনে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাইতেন 6 দিনে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন কুন ফায়াকুন, হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 6 দিন কেন সময় নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যতার পরিচয় দিলেন যে ধৈর্যতার সহকারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সাজিয়েছেন। গোড়াল পৃথিবী আসমান আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সাজিয়ে 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে বানিয়েছেন, সাজিয়েছেন, সৃষ্টি করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি দেখো না? তোমরা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি, 7টি আসমান সৃষ্টি করেছি স্তরে স্তরে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি যে 7টি আসমান স্তরে স্তরে বানিয়েছি, আসমানের মধ্যে কোনো জায়গায় তোমরা খুঁটি পাবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান স্থাপন করেছি খুঁটিবিহীন, খুঁটি ছাড়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা দেখো পাওয়ার। তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তোমরা সেগুলোকে ব্রেন দিয়ে তোমরা সেগুলোকে পর্যবেক্ষণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন খুঁটিবিহীন, স্থাপন করেছেন খুঁটি ছাড়া। কোনো জায়গায় খুঁটি নয়, খুঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। মানুষ তোমরা তাকিয়ে দেখো আসমানের দিকে, দেখো আসমানের কোনো জায়গায় ফাটল পাবা না, কোনো জায়গায় কোনো ছিদ্র নাই, কোনো জায়গায় কোনো ফাটল নাই। তোমরা যতবার তাকাও আমার সৃষ্টির দিকে, আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি 7টি। একটি আসমানের উপর আরেকটি আসমান, একটি আসমানের উপর আরেকটি আসমান, 7টি আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি করে আসমান দূরত্ব হলো 500 বছর পথ। একটি ঘোড়া দূরত্ব যত দৌড়ালে 1 থেকে 500 বছর দৌড়াতে কোনো জায়গায় থামা যাবে না, কোনো জায়গায় রেস্টও নেওয়া যাবে না। একটি দ্রুতগতি ঘোড়া যদি 500 বছর দৌড়িয়ে যায়, তেমনিভাবে প্রথম থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যেতে পাবে। 7টি আসমান আল্লাহ তাআলা একটির পর একটি আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। কোনো জায়গায় কোনো খুঁটি ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না। একটি জমিনের নিচে আরেকটি জমিন আমি সৃষ্টি করেছি। এইরকম 7টি জমিন আল্লাহ রাব্বুল আলামিন নিচেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন একটি জমিনের নিচে আরেকটি জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি
ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান বানিয়েছি, সূর্য বানিয়েছি, তারকা বানিয়েছি, সুন্দর করে তোমাদের জন্য আমি বানিয়েছি। আমি তোমাদের জন্য চাঁদ বানিয়েছি, তোমাদের জন্য সূর্য আমি বানিয়েছি, তোমাদের জন্য নক্ষত্র তো বানিয়েছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানিয়েছি প্রদীপ দিয়ে, যেন তোমাদের জন্য রাতকে আমি বানিয়েছি আলো অন্ধকার, এবং দিনকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আলোকিত। কেন দিন বানিয়েছে আলোকিত? বানিয়েছি তোমরা দিনের মধ্যে আমার রুজিকে তোমরা অন্বেষণ করতে পারো, আমার রুজিকে তোমরা হালাল রুজিকে তোমরা ইনকাম করতে পারো। আর রাত আমি তোমাদের জন্য বানিয়েছি বিশ্রামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তোমাদের জন্য বানিয়েছেন, আলো দিয়েছেন, এবং চাঁদ আল্লাহ তাআলা বানিয়েছেন তোমাদের জন্য সময় নির্ধারণ করার জন্য, তোমাদের জন্য দিন মাস গণনা করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছি তারকা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আমি তোমাদের জন্য নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছি, স্থাপন করেছি সূর্য ও চাঁদ, 12টি নক্ষত্র। তো আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ তাআলা সূর্য থেকে 12টি আসমানে 12টি নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক একটি নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12টি নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। একটি নক্ষত্র বড় বড় যত গ্রহ নক্ষত্র আছে, একটি গ্রহ নক্ষত্রের নাম হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ও আল্লাহ তাআলা 7টি বড় বড় গ্রহ নক্ষত্র বানিয়েছেন, যা পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। একটি সূর্য চেয়ে 13 লক্ষ গুণ, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, কিন্তু 13 লক্ষ পৃথিবী একটা সূর্য খেয়ে নিতে পারে। বলে সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী থেকে 13 লক্ষ গুণে একটা সূর্য বড়। আর এই সূর্যটা 13 লক্ষ পৃথিবী খেয়ে নিতে পারে। তাই নয়, বিজ্ঞানীরা বলছেন যে মিল্কওয়ে গ্যালাক্সি যত বড় বড় নক্ষত্র আছে, একটি বড় গ্রহ নক্ষত্র রয়েছে যা উইস্কাটাল, একটি সূর্য, একটি গ্রহ নক্ষত্র, যা হচ্ছে সূর্যের চেয়ে 1700 গুণ বড়। 1700 গুণ একটি নক্ষত্র বড়। এই নক্ষত্র 1700টি সূর্য গিলে নিতে পারে। বৈজ্ঞানিকদের মতে যে একটি গ্রহ নক্ষত্র হচ্ছে যে 221 কোটি পৃথিবী একটি নক্ষত্র গিলে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা বানিয়েছেন একটি নক্ষত্র, সূর্যের চেয়ে একটি নক্ষত্র আল্লাহ তাআলা এত বড় বানিয়েছেন। একটি গ্যালাক্সি ছায়াপথ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বানিয়েছেন, যা একটি নক্ষত্র 221 কোটি পৃথিবী একটা নক্ষত্র খেয়ে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যেগুলো বানিয়েছি কোনোটার সাথে কোনোটা সম্পৃক্ত নয়, কোনোটার সাথে কোনোটা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি সূর্য সৃষ্টি করেছি, তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা অবতরণ করবে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল আরজুনিল কাদিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য এবং চাঁদ এর জন্য বিভিন্ন কক্ষপথ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের লাগাল পায়, চাঁদের পক্ষে সম্ভব নয় সূর্যের লাগাল পায়। কোনোটার সাথে সম্পর্ক নয় যে তারা লাগাল পাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। মানুষের একটুকু পাওয়ার হলেই মানুষ মাটিতে থাকতে চায় না, আল্লাহর জমিনে তার পা ফেলতে চায় না, মনে হয় আসমানে উঠতে চায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। এত বড় বড় গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন এত বড় বড় গ্রহ নক্ষত্র পৃথিবীতে আমি আসমানে সৃষ্টি করেছি, কিন্তু কোনোটার সাথে কোনোটা সম্পৃক্ত নয়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারণ দিয়েছি, তার সময় নির্ধারণ করে দিয়েছি যে এইভাবে তারা চলতে হবে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসু ওয়াল কামারু কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি রাত ও দিন, এবং প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথে তারা অবতরণ করে, কোনোটার সাথে কোনোটা সম্পৃক্ত নয়। দিন তার কক্ষপথে চলে যায়, রাত হয় যখন রাত তার কক্ষপথে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দিন হয়ে অতিবাহিত হয়ে রাত হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর আল্লাহ তাআলা সূর্যের মধ্যে ফেলিয়ে দেয়। কেননা রাত হয়ে যায় যখন, তখন মানুষের রাত হয়ে যায়, তখন মানুষ বিশ্রাম নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার নিয়ে যদি আমি কথা বলি এখনো 2 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু সময় নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন আসমান নিয়ে যদি আমি কথা বলতে চাই, আসমান নিয়ে যদি শুধু নয়, মূর্তি নয়, শুধু কিস্সা কাহিনী দিয়ে নয়, আমি কোরআন দিয়ে যদি আপনাদেরকে বলি, আসমান নিয়ে কথা বললে 2 ঘন্টা পুরাবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতগুলো দিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জায়গায় যখন পানি লাগে আমি মেঘকে বলি, মেঘ সেই জায়গায় যে পানি দিয়ে যায়। আমি যে জায়গায় রোদ দেওয়ার কথা সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি দেই, সেই জায়গায় রোদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টি বলেন, বৃষ্টির দরকার, যখন বায়ুর দরকার, যখন ঝড় বাতাসের দরকার, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ক্ষমতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উদাল পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলার, কোনো মানুষের রাজত্ব নাই, কোনো মানুষের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হচ্ছেন আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রাজত্বর মালিক, এবং যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি। শুধু ক্ষমতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা বলায় নেই, বলছেন বাড়ির কর্তা যারা তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ওয়ার্ডের মেম্বার তাকেও আল্লাহ তাআলা ক্ষমতা দেন, ইউনিয়ন চেয়ারম্যান তাকেও আল্লাহ তাআলা ক্ষমতা দেন, এমপি মন্ত্রী আল্লাহ তাআলা ক্ষমতা দেন। কিন্তু ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াতু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দিলাম এটাই নয়, ক্ষমতার অপব্যবহার যদি হয়ে যায়, ফেরাউন নয় কেউ দুনিয়াতে টিকতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার যদি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে শায়েস্তা করব, নামতে 1 সেকেন্ডের দরকার আছে, 1 সেকেন্ডের দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দেই, তারা দাওয়াতু কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেই, আমি দেখি ক্ষমতাটাকে নামাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন খালি ক্ষমতা দিলেই যে মানুষ সম্মান পায় এতটা নয়। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন ক্ষমতা দেই আবার ক্ষমতা কেড়ে নেই। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে সম্মান দেই আর যাকে বিউজ্জতি করি। আল্লাহ তাআলা যাকে সম্মান দেয়, ক্ষমতা পালে মানুষ যে সম্মান পায় এমনটা নয়। যদি কেউ জোর জবরদস্তি করে ক্ষমতা নেয়, তাহলে ওই মানুষ বলবে ক্ষমতা নিতে পারে, কিন্তু সম্মানের জায়গায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি যে যারা ক্ষমতায় ছিল কিন্তু সম্মান মানুষ পায়নি। সম্মান ভিন্ন জিনিস, অসম্মান ভিন্ন জিনিস, ক্ষমতা ভিন্ন জিনিস। তাহলে এই জন্যে যারা আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, ক্ষমতা অপব্যবহার যদি না করে, ভালো কিছু দেখে, তাহলে আল্লাহ তাআলা তাকে সম্মান দেয়, মানুষ তাদেরকে মানে। আর ক্ষমতা দেওয়ার পর ব্যবহার করে মানুষের সাথে ভালো কিছু ব্যবহার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিউজ্জতি করেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 500 বিধান দিয়েছেন, 500টি শরীয়তের আইন দিয়েছেন। যে 500টি শরীয়তের আইন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য ফরজ করে দিয়েছেন, যে 500টি বিধিবিধান হচ্ছে তোমাদের জন্য ফরজ। তোমরা পৃথিবীতে 500টি বিধান তোমরা কায়েম করবা। একটি বিধান যদি কেউ, শরীয়তের 500টি বিধান রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে শরীয়তের 500টি বিধান রয়েছে। একটি বিধান যদি কেউ বলে যে আমরা মানব না, সে আর মুমিন থাকতে পারে না।
আমরা দেখতে পারলাম, আমরা দেখিলাম যে দলের কারণেই যে একটা মানুষ বলেছেন যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। যেই মানুষটা বলে শরিয়া আইন আমি বিশ্বাস করি না, সে মুসলমান থাকতে পারে না। সে তওবা করে আবার মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তারা মুমিন থাকতে পারে না। শরিয়া আইনকে আমার বাপ বানাইছে শরিয়া আইন, আমার দাদা, আমার তাওই কেউ শরিয়া আইন বানায় নেই। শরিয়া আইন বানাইছে কে? আল্লাহ। যেই কোরআনের আয়াত দিয়ে আপনি নামাজ পড়েন, যেই কোরআনের আয়াত দিয়ে আপনি বাড়িতে মিলাদ মাহফিল করেন, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500টি বিধিবিধান দিয়েছেন, শরীয়তের আইন দিয়েছেন। একটি বিধান যদি কেউ উল্লঙ্ঘন করে, যদি বলে যে আমি আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলে তাকে তওবা করতে হবে, আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নয়তো ওই লোকের জানাজার পড়া, নামাজ আদায় করা, জানাজার নামাজ পড়া হারাম হয়ে যাবে। আমি আপনাদেরকে আয়াত দিয়ে দিলাম, বাড়িতে যাবেন পড়বেন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি শরীয়তের একটি আইনকে লঙ্ঘন করলো, একটি আইনকে লঙ্ঘন করলো, সে কাফের হয়ে গেল। বলেন তো দেখি, কোনো কাফেরদের জন্য জানাজার নামাজ পড়া জায়েজ আছে? না। অমুসলিমদের জন্য জায়েজ আছে? তাহলে আপনি কোন হিসাবে তার জানাজার নামাজ পড়বেন? তাহলে দলের কারণেই এখানে অনেক মানুষ বলতে পারে যে হুজুর দলীয়করণ বললেন, কিন্তু না, কোরআনটা কি দলীয়করণ না? কোরআনটা সবাইয়ের জন্য। যদি কোনো মানুষ বলে শরীয়তের আইন আমি মানি না, তাহলে সে মুসলিম থাকতে পারে না, সে কাফের। তার দল করাও তার জন্য জায়েজ হবে না। আমার কাছে আসবেন, কতগুলো আয়াত লাগে আমি দিয়ে দিব, আপনারা বলবেন। কিন্তু আমি যে আপনাদের কাছে এই কথাগুলো বলি, কেন বলি জানেন? যে আপনারা জান্নাত কামাই করেন, আপনারা ভালোর দিকে আসেন, খারাপ দিক বাদ দিয়ে আপনি মন্দর দিক ভাল দিয়ে আপনার জান্নাতের দিকে আসেন। এখানে আমার 4 পয়সারও কোনো লাভ নেই। আমি আপনাদেরকে খালি বলি যে আপনারা ভালোর দিকে আসেন, আপনারা সুন্নাহ কোরআন মোতাবেক আসেন। কেন বলি? কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা। কোন আলেম, কোন মানুষ একটি কোরআনের আয়াত যদি গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালিলা, কিয়ামতের ময়দানে তার জিহ্বার মধ্যে লাগানো হবে, পায়ের মধ্যে শিকল লাগানো হবে, লাগিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। কোন ব্যক্তি যদি একটি আয়াতকে গোপন করে, মানুষকে না বলে, কিয়ামতের ময়দানে ওই মানুষ আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে, আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো আলেম আসছে আমাদেরকে এই কথাগুলো বলে নাই, আল্লাহ তাআলা ওই আলেমকে আপনি শাস্তি দেন। তখন ওই আলেম জালেমদের কাতারে দাঁড়াবে। কথা কি বুঝতে পারছেন? সূরা বাকারার মধ্যে আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। এই জন্যে যারা শরীয়তের আইন একটা লঙ্ঘন করবে, একটা মুসলিম থাকতে পারে না। যারা বলে যে আমরা এক শরীয়ত আইন বিশ্বাস করি না, সে তো টাটকা ডাবল কাফের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দেব। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।